আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব গরুর মগজ ভুনা। এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমত আমি কড়াইতে চলে যাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো তেল এবং আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, কয়েকটা ডাল এবং লবঙ্গ। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব মশলা বাটা। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা এবং 2টা এলাচ, গোলমরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, ধনিয়া এবং জিরা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গিয়েছে। এখানে সামান্য পরিমাণ পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। এক চামচের মতন দিয়ে দিয়েছি লবণ। ছোট চামচের 2 চামচ হলুদের গুঁড়া দিব। ছোট চামচের 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব, যেহেতু আমি কাঁচা জিরা ব্লেন্ডার করেছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবং আমি ছোট ছোট করে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ যদি এভাবে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে আসছে। এর মধ্যে মগজগুলো দিয়ে দিব। মগজগুলো ভালো করে ধুয়ে উপরকার পর্দাটা তুলে এটাকে ছোট করে পিস করে কেটে নিয়েছি। এটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা বেশ শুকিয়ে আসছে, নিচে যে লেগে যাচ্ছে, সেই কারণে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। কিছু সময় পরে এসে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা বেশ শুকিয়ে গিয়েছে, রান্নাটা বেশ হয়ে আসছে। যদি এভাবে রান্না করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।